এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফিঞ্জাল দক্ষিণ ভারতের উপকূলে নয়, বরং বাংলার উপকূলে আঘাত হানতে পারে এমনই আশঙ্কা জোরালো হচ্ছে। এই মুহূর্তে গ্লোবাল ফোরকাস্টিং ওয়েদার সিস্টেমে ধরা পড়ছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল সরাসরি উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়ছে এবং পরবর্তীতে এটা ধীরে ধীরে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। দেখুন, ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার গতি নিয়ে আগামী রবিবার অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখেই ঘূর্ণিঝড়টি সরাসরি উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়ছে, ফলে বাংলার জন্য ক্রমশ বিপদ কিন্তু ঘনাচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফিঞ্জালের গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে গতিপথের পরিবর্তন করছে ঘূর্ণিঝড়। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে, সেটা পরবর্তী দেখা গেল যে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা থাকছিল। এবার কিন্তু ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি তার গতিপথের পরিবর্তন ঘটিয়ে সরাসরি বাংলার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু এবার সতর্ক থাকা দরকার বাংলার বাসিন্দাদের, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির জন্য কিন্তু আবারও দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে। তো আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখে নেব যে ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঠিক কবে কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, এর ফলে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কি রয়েছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে। এই অংশে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে। এটা আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপটি। বঙ্গোপসাগরে আগামী 28 তারিখের মধ্যেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং খুব সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে 1 তারিখ অথবা 2 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের কারণে দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে এবং এই বঙ্গোপসাগর থেকে মেঘের টুকরো টুকরো অংশ ঢুকে পড়ছে উপকূলবর্তী এলাকাতে। দেখুন, এদিকে উড়িষ্যার উপকূলে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলেও এইভাবে মেঘ ঢুকছে। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ক্ষেত্র থেকে মেঘ ঢুকে পড়ছে উপকূলবর্তী এলাকাতে, ফলে উপকূলবর্তী জেলাগুলিতে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। যদিও গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি, তাপমাত্রাও অনেকটাই নেমেছে। ইতিমধ্যে তাপমাত্রা 10 ডিগ্রি 11 ডিগ্রির ঘরে আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রির ঘরে। কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 18 ডিগ্রি থেকে 16 ডিগ্রি আশপাশে রেকর্ড হয়েছে তাপমাত্রা। তো আসুন আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের ফলে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা বৃষ্টি বজ্র মোডে প্রথমে দেখে নেব যে ঘূর্ণিঝড়ের ফলে ঠিক কবে থেকে বৃষ্টিটা হচ্ছে। তো আমরা প্রথমে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে দেখে নেব। তো গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে দেখা যাচ্ছে যে এর প্রভাবে মূলত বৃষ্টি হচ্ছে গিয়ে শুক্রবার থেকে। আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, রবিবার পর্যন্ত বৃষ্টি হচ্ছে। মোটামুটি বৃহস্পতিবার থেকে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের ফলে। শুক্রবার দিন বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে উপরের জেলাগুলিতেও। ঢাকাতে বৃষ্টি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া জেলা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে আগামী শুক্রবার দিন। শনিবার দিন বৃষ্টি রয়েছে কলকাতা সহ। দেখুন, আগামী শনিবার দিন চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে দীঘা, কাঁথিতে বৃষ্টি রয়েছে আগামী শনিবার। পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকার দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের প্রায় সব এলাকাতে বৃষ্টি হবে। রবিবার দিন বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার এই কয়েকটা দিন বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাসহ।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এদিকে ঘূর্ণিঝড় ঠিক কবে কখন আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে সেটা একটু দেখে নেব। আমরা বায়ুর ঝাপটা মোড়ে যাচ্ছি, দেখে নেব ঘূর্ণিঝড় ফিনজাল কোথায় আছড়ে পড়বে। তো জিএফএস ওয়েদার মডেল যেটা বলছে যে দেখুন ঘূর্ণিঝড়টি একেবারে বাংলার গা ঘেঁষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গা ঘেঁষে একেবারে এটা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে ঠিক সেই দিকে এগিয়ে আসছে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ অথবা মায়ানমার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফিনজালের। এখন দেখার বিষয় যে ঘূর্ণিঝড়টি বাংলার দিকে আসবে কি না। অবশেষে কিন্তু এটা চট্টগ্রাম বিভাগে উপকূলবর্তী এলাকায় আঘাত হেনে কিছুটা আবারও উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়ছে, যার ফলে বাংলাদেশের খুলনা বরিশালের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার সম্ভাবনা থাকছে। প্রথমে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতে আঘাত করবে, তারপর কিছুটা আবারও উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে খুলনা বিভাগ বা বরিশাল বিভাগের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে থাকা অবস্থায় এটা কিন্তু তার শক্তি ক্ষয় করবে এবং যখন উপকূলে আছড়ে পড়বে তখন এটা একটা গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার, ফলে খুব একটা দুর্যোগের আশঙ্কা থাকছে না, খুব একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে ঝড় বৃষ্টি রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে টানা 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। তো এই রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেট। এখনও ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে তা নিয়ে কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত এখনও দিতে পারছে না আবহাওয়া দপ্তর। এটা গেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম। তবে ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল সেটা কি বলছে একটু দেখে নেব। ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেলে যেটা ইঙ্গিত সেটা কিন্তু এখনও দেখাচ্ছে যে আগামী শুক্রবার বা শনিবার এই সিস্টেমটি বঙ্গোপসাগরেই ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করবে এবং একটি দুর্বল ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ রূপে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এটা কিন্তু ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল বলছে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে থাকা অবস্থায় শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে অন্ধ্রপ্রদেশ উপকূল অথবা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। এর ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় পরোক্ষ প্রভাব পড়বে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল অনুসারে এটা বাংলার দিকে আসছে না, সেক্ষেত্রে বাংলাতে কোনো দুর্যোগ নেই। তবে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম কিন্তু বলছে যে সিস্টেমটি দেখুন উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে, ফলে বাংলার জন্য কিন্তু বিপদ বাড়াতে পারে। তো এরকমই বিভিন্ন রকম ওয়েদার মডেল বিভিন্ন ইন্ডিকেশন দিচ্ছে, এখনও এই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তো আমরা এই দিকেই নজর রাখছি, প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমরা এবার দেখে নেব জেলাগুলির তাপমাত্রার আপডেটটা, একবার কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে সেটা একটু দেখে নেব। তো প্রিয় দর্শক, আজকে 25শে নভেম্বর, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ডায়মন্ড হারবারে 29 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং 17.5 ডিগ্রি সর্বনিম্ন। দার্জিলিংয়ে 15.4 ডিগ্রি সর্বোচ্চ এবং 6.2 ডিগ্রি সর্বনিম্ন। এদিকে আলিপুরে 26.9 সর্বোচ্চ, 17.6 ডিগ্রি সর্বনিম্ন। দমদমে 28.4 সর্বোচ্চ এবং 16.5 ডিগ্রি সর্বনিম্ন। হাওড়াতে 24.5 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং 16 ডিগ্রি হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। নদিয়ার কৃষ্ণনগরে 27.6 ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং এদিকে মুর্শিদাবাদে হয়েছে 29.5 ডিগ্রি সর্বোচ্চ এবং 14.4 ডিগ্রি সর্বনিম্ন। এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি, সর্বনিম্ন রেকর্ড হয়েছে 11.1 ডিগ্রি। শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.8 এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস।